কুকুর ভীষণ পরিমাণে প্রভুভক্ত হয়, খুব প্রচলিত একটি কথা, তাই না? আর আমার আজকের গল্পের বিষয়বস্তু এটাকে ঘিরেই। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরিন দ্য থেরাপিস্ট। তোমাদের সবাইকে আমার চ্যানেলে সম্পূর্ণ একটা নতুন গল্পে অনেক অনেক স্বাগত। গল্পের শুরুটা ঠিক যতটা মিষ্টি, শেষটা ঠিক ততটাই মর্মান্তিক। তো চলো শুরু করা যাক আজকের গল্প। একসময় এক মহিলার একটি পোষ্য কুকুর ও একটি বাচ্চা ছিল। বাড়িতে তেমন কেউ না থাকায় মহিলার কাছে কোথাও যাওয়ার প্রয়োজন হলে বাচ্চাটিকে কুকুরটির কাছে রেখে যেতেন। আর যেমনটা আমরা জানি, পোষ্যেরা ভীষণ বিশ্বস্ত হয়। তো এরকমই একদিন মহিলার এক বিশেষ কাজে ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে এবং তিনি অন্যান্য দিনের মতোই সেদিনও কুকুর ও বাচ্চাটিকে বাড়িতে রেখেই বেরিয়ে যান। চিরাচরিত নিয়মে ব্যাংকের কাজে মহিলার স্বাভাবিকের তুলনায় 2 ঘন্টা দেরি হয়। তিনি যখন তাড়াহুড়ো করে নিজের বাড়ির দরজা খোলেন, তখন দেখেন সারা বাড়ির মেঝে জুড়ে এবং কুকুরটির মুখেও অস্বাভাবিকভাবে রক্ত লেগে, এবং বাচ্চাটিও কোথাও নেই। ব্যাস, মহিলার মাথায় খেলে যায় তার ফিরতে বিলম্ব হওয়ায় কুকুরটি কোনো খাবার না পেয়ে তার বাচ্চাটিকেই খেয়ে ফেলেছে। এমন এক পরিস্থিতিতে মহিলা নিজেকে স্থির রাখতে না পেরে সামনে থাকা এক হাতুড়ি দিয়ে কুকুরটিকে আঘাত করতে করতে নিয়ে গিয়ে দাঁড় করান তার জীবনের অন্তিম লগ্নে। কুকুরটিও এত আঘাত সহ্য না করতে পেরে ঢলে পড়ে চিরশান্তির ঘুমে। এরপরই ঘটে সেই ঘটনা যেটা ওই মহিলা হয়তো কখনো তার দুঃস্বপ্নেও কল্পনা করেননি। বাচ্চাটির কান্নার আওয়াজ ভেসে আসে তার কানে। বাচ্চাসহ এক বিষাক্ত, মৃত ও রক্তাক্ত সাপকে আবিষ্কার করেন তিনি তার ড্রেসিং টেবিলের তলা থেকে। মহিলার আর বুঝতে বাকি থাকে না তার অবর্তমানে কিছুক্ষণ আগে এই বাড়িতে ঠিক কী ঘটেছিল। আসলে এই সাপটি বাচ্চাটিকে আঘাত করতে এসেছিল, এবং মহিলাটি যেমন কুকুরটিকে বিশ্বাস করে বাচ্চাটিকে তার কাছে রেখে যেতেন, ঠিক তেমনই কুকুরটিও ওই মহিলার অবর্তমানে বাচ্চাটিকে আগলে রাখত পরম স্নেহে, যত্নে। তাই যখন সাপটি বাচ্চাটিকে আঘাত করতে আসে, তখন ওই মহিলার ভরসার মর্যাদা স্বরূপ কুকুরটি বাচ্চাটিকে অক্ষত রাখতে নিজের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ে সাপটির ওপর এবং সাপটিকে পরাজিত করে। এবং এক অবলার বুদ্ধি অনুযায়ী শিশুটির জন্য তার সবচেয়ে নিরাপদ স্থান মনে হয় ড্রেসিং টেবিলের তলাটিকেই। আর এতক্ষণ বাচ্চাটি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তাই সে কান্না করেনি। মহিলার কাছে এতক্ষণে পুরো ঘটনাটি জলের মতো পরিষ্কার, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। তিনি ততক্ষণে চিরতরে হারিয়ে ফেলেছেন তার সবচেয়ে বিশ্বস্ত, পরম প্রিয় বন্ধুটিকে। হ্যাঁ, কুকুরটি এতক্ষণে পাড়ি দিয়েছে এক অজানা অচেনা চিরশান্তির দেশে। এই গল্প থেকে আমরা 2টি শিক্ষা পাই। 1, হঠকারিতায় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনাকে পরে পস্তাতে হয়। আর 2, আপনি আপনার সবচেয়ে পছন্দের, বিশ্বস্ত আর প্রিয় মানুষের চেয়েও আপনার পোষ্যটিকে বিশ্বাস করতে পারেন, কারণ তাদের সেলফ কনসিয়াসনেস বলে কিছু থাকে না। আর সেজন্যই হয়তো আমরা জীবশ্রেষ্ঠ। গল্পটি থেকে আপনারা কী শিক্ষা পেলেন কমেন্টে জানান। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর এরকম গল্প আরও শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।